এইখানে যে ছিল সে অনেক দানশীল একজন ব্যক্তি ছিল। সে যদিও ডাকাত ছিল, সে চারিপাশে যা ডাকাতি করতো তা গরিব মানুষের মাঝে বিলিয়ে দিত। এটা তার খুব ভালো একটা গুণ ছিল, যার কারণে এই এলাকার মানুষও তাকে অনেক পছন্দ করত। আর হচ্ছে এই এলাকাতে একটা ঘটনা হয়েছে যে এই এলাকায় একজন বিশ্বস্ত একজন ব্যক্তি আসে, তখন সে এই লোকটার বাসায় চুরি করে, ডাকাতি করে। তারপর তার মা অনেক নিষেধ করেছিল যে ডাকাতিটা যেন সে না করে, কিন্তু তারপরও সে ডাকাতি করে এবং এই ডাকাতি করতে গিয়ে একজন মানুষ সে মেরে ফেলে। তারপর হচ্ছে সে বলে যে যা সে ডাকাতি করে এনেছে সব ওনাকে ফেরত দিবে, এর চাইতে বেশি কিছু দিবে। কিন্তু তার মা খুব কষ্ট পায়, আর তখনই হচ্ছে এই ঘাটের মাঝে চলে যায়। সে যে যায় আর কখনো ফিরে আসে না। মুখে কথা রয়েছে যে তার মার পিছু পিছু সে গিয়েছে, কিন্তু সেও নাকি আর ফেরত আসেনি। অনেকে বলে সে যে গিয়েছে মানে এইখানে না, অন্য জায়গায় যে গিয়েছে আর কখনোই ফেরত আসেনি। আশেপাশে হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি জায়গাতে চলে এসেছি। আপনারা দেখুন, এটা হচ্ছে আন্দারকোটা, আর এটা অনেক প্রাচীন একটা বাড়ি। আজকে আমি পুরো ভিডিওতে এই প্রাচীন বাড়িটি আপনাদের দেখাবো। আজ আমি বের হয়ে গিয়েছি সকাল সকাল এই রহস্যময় বাড়িটি খুঁজে বের করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও আমি ভিডিওতে এই বাড়িটি দেখেছি, কিন্তু অনেক বছর আগে আমি এই বাড়িতে একবার গিয়েছিলাম। তখন অবশ্য এটা সম্পর্কে এতটা কিছু জানতাম না। আমরা বাইক নিয়ে চলে গেলাম দোহার নবাবগঞ্জের উদ্দেশ্যে। যেতে যেতে অনেক কিছু চোখে পড়েছে, যা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর দোহার নবাবগঞ্জ বরাবরই অনেক সুন্দর একটি জায়গা। ওইখানে আনসারদের একটি ক্যাম্প রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর সেটা হচ্ছে পুরনো বাড়িতে। যদিও এখানে প্রবেশের নিষেধ রয়েছে, যার কারণে আপনাদের আমি দেখাতে পারলাম না। যাই হোক, অনেক কষ্টের পর আমি খুঁজে পেয়েছি সেই জায়গা, যেটা হচ্ছে আন্দারকোটা, যেটা অনেক প্রাচীন একটি জায়গা। আর এই জায়গাটা তৈরি করেছিল একজন ডাকাত। চলুন আপনাদেরকে নিয়ে প্রবেশ করি বিল্ডিংটাতে। এটা দেখাশোনা করার জন্য বর্তমানে একজন লোক রয়েছে, যদিও তাকে আমি পাইনি খুঁজে। উনি কোনো কাজের কারণে বাইরে গিয়েছিল, কিন্তু উনি এই বিল্ডিংটি দেখাশোনা করে থাকে। এই বিল্ডিংটা 7 তলা বিশিষ্ট একটি বিল্ডিং ছিল, কিন্তু কোনো একদিন এই বিল্ডিংটা ডেবে যায় আর 2 তলা বর্তমানে অবশিষ্ট রয়েছে। এখানের যে ডাকাতটা রয়েছিল, যার এই বিল্ডিংটা, সে ডাকাতি করে এনে গরিব মানুষের মাঝে তার ডাকাতির সম্পদগুলো বিলিয়ে দিত। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ পুকুর নয়। এখানে লোকমুখে শোনা যায় যে মাঝে মাঝে নাকি এখানে সোনার নৌকা দেখা যেত, সেটা নাকি উপরে উঠে আসতো। আর এখানে নাকি একবার কেউ ডুব দিলে তখন হচ্ছে সোনা বা রূপা কোনো কিছু পেত, কিন্তু দ্বিতীয়বার ডুব দিলে আর পাওয়া যেত না। বিল্ডিংয়ের ভিতরের অবস্থানটা দেখুন, আগের বিল্ডিংয়ের মতো এই বিল্ডিংটি অনেক পুরনো হয়েছে, কিন্তু এখনও অনেক সুন্দর রয়েছে। আর যদি এটাকে ভালো করে যত্ন নেওয়া হয় তাহলে আরও সুন্দর লাগবে। এখানে উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। আগে বাড়িগুলো এরকম ছোট ছোট ঘর হয়ে থাকে। দেখি আমরা উপরে উঠতে পারি কিনা। খোলা, হ্যাঁ উপরে খোলা রয়েছে। চলুন। বাড়িটা এত সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এরকম বিভিন্ন নাম লিখে বিভিন্ন ডিজাইন করে নষ্ট করে ফেলছে। যদি সরকার এটার দিকে একটু তাকিয়ে দেখে, একটু যদি নতুন করে এটা ঠিক করে, তাহলে খুবই ভালো হবে। ও, এখানে একটা বিশেষ জায়গা রয়েছে, এই দেখুন, এই যে সেই জায়গাটা। তিনি তার মাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার মার একটা ইচ্ছাই সে পূরণ করেনি। তার মার অনেক ইচ্ছা ছিল যে নদীতে যে গোসল করবে, তো তখন সে এটা তৈরি করে দেয়। আরো কথা আছে যে একবার তার মা আম চেয়েছিল আর দুধ চেয়েছিল, পুরো চৌবাচ্চাটিতে সে দুধ দিয়ে ভরে দিয়েছিল আর চারিদিকে আম রেখেছিল।
তার মা গোসল করার পরে হলো যখন আসবে তখন কেউ তাকে দেখবে, সেই জন্য কখনোই সে হলো তার মাকে গোসল করতে হলো নদীতে যেতে দেয়নি। আর এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আগের দিনে মানুষের চিন্তা ভাবনা অনেক ইউনিক ছিল। এইখানে যে ছিল সে অনেক দানশীল একজন ব্যক্তি ছিল। সে যদিও ডাকাত ছিল, সে চারিপাশে যা ডাকাতি করতো তা গরিব মানুষের মাঝে বিলিয়ে দিত। এটা তার খুব ভালো একটা গুণ ছিল, যার কারণে এই এলাকার মানুষও তাকে অনেক পছন্দ করত। আর হচ্ছে এই এলাকাতে একটা ঘটনা হয়েছে যে এই এলাকায় একজন বিশ্বস্ত একজন ব্যক্তি আসে, তখন সে এই লোকটার বাসায় চুরি করে, ডাকাতি করে। তারপর তার মা অনেক নিষেধ করেছিল যে ডাকাতিটা যেন সে না করে, কিন্তু তারপরও সে ডাকাতি করে এবং এই ডাকাতি করতে গিয়ে একজন মানুষ সে মেরে ফেলে। তারপর হচ্ছে সে বলে যে যা সে ডাকাতি করে এনেছে সব ওনাকে ফেরত দিবে, এর চাইতে বেশি কিছু দিবে। কিন্তু তার মা খুব কষ্ট পায়, আর তখনই হচ্ছে এই ঘাটের মাঝে চলে যায়। সে যে যায় আর কখনো ফিরে আসে না। মুখে কথা রয়েছে যে তার মার পিছু পিছু সে গিয়েছে, কিন্তু সে ওনাকে আর ফেরত আসেনি। অনেকে বলে সে যে গিয়েছে মানে এইখানে না, অন্য জায়গায় যে গিয়েছে আর কখনোই ফেরত আসেনি। আশেপাশে সে অনেকগুলো মন্দিরও নির্মাণ করে দিয়েছে। শেষ বয়সে নাকি সে হচ্ছে ধর্মের প্রতি আর কি চলে গিয়েছিল। দোহার নবাবগঞ্জে অনেক কিছু রয়েছে, তার মাঝে এই আন্ধারকোটাটা একটি। এখানে আসে আপনারা প্যালেস বাড়ি পেতে পারেন, প্যালেস পার্ক পেতে পারেন, জর্জ বাড়ি পেতে পারেন, সেখানে ঘুরে আসতে পারেন। আর দেখুন এই বিল্ডিংটা, মানে এই যে বিল্ডিংটা রয়েছে এটা খুবই সুন্দর। আর এখানে একটা অন্তর্মহল রয়েছে, আমি প্রবেশ করে দেখাচ্ছি যে এটা কেমন ছিল। আর এখানে একটা সুড়ঙ্গ রয়েছিল, এখানে না এই সিঁড়িটা যে দেখতে পাচ্ছেন এটা নামার সিঁড়ি, দুই পাশে দুইটা সিঁড়ি ছিল নামার জন্য। আর অনেকের মুখে শোনা যায় যে এখানে যে সুড়ঙ্গটা রয়েছিল সেটা আপনার অন্য একটা জমিদার বাড়ির হলো পথ ছিল, সেখানে গিয়ে থামতো। যদি যদি এখানে কেউ যেতে চান তাহলে অবশ্যই এলাকার কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ জায়গাটা অনেক নিরিবিলি। আর এখানে প্রবেশের পর আমি সাপও দেখেছি, সো একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। এইসব পুরনো বিল্ডিংয়ে সাপ থাকাটা স্বাভাবিক, আর গরমের দিনে সাপটা থাকাটা আরও স্বাভাবিক। আর চারিদিক অনেক অন্ধকার ছিল। এলাকার দুইটা বাচ্চাকে নিয়ে আর একজনকে নিয়ে তারপরে আমি হচ্ছে এই বিল্ডিংটা দেখার জন্য যাই। নিচতলা থেকে দোতলা ওঠার জন্য দুইটা সিঁড়ি ছিল দুই পাশ দিয়ে, আর নিচতলাটা অনেক অন্ধকার ছিল। আমরা লাইট দিয়ে দেখছিলাম। অবশ্য এখানে ঢোকার জন্য অনুমতির দরকার হয়, কিন্তু আমরা গিয়ে দেখি যে এটা খোলা ছিল এবং যে বর্তমানে দেখাশোনার জন্য রয়েছে তাকে পাচ্ছিলাম না। তারপরে আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে তারপরে উপরে উঠে যাই। আর এই যে দেখতে পারতেছেন এটা এই বাঁ পাশে যে জায়গাটা রয়েছে সেটা ছিল হলো সুড়ঙ্গ পথটা, যেটা হলো বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই বলে থাকে যে অনেক মানুষ নাকি এখানে প্রবেশ করেছে যারা আর কখনোই ফেরত আসেনি। তারপর অনেক হাতিও নাকি পাঠানো হয়েছে, তারপরে হলো কুকুরও পাঠানো হয়েছে, কিন্তু আর কখনোই এই সুড়ঙ্গ পথ দিয়ে কেউ ফেরত আসেনি বলে এটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রকম পুরনো জায়গাগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমারও মনে হয় আমার মতো অনেকে রয়েছেন যারা এই ধরনের পুরনো জায়গাগুলো খুঁজে পেতে খুবই পছন্দ করেন বা দেখতে পছন্দ করেন। এই দেখুন সুড়ঙ্গটা আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, অনেক সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। একটুখানি ভিতরে যাওয়ার পরে রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে, আর যাওয়া যায় না। আর তারপর আমরা চলে আসি সেখান থেকে বের হওয়ার পরে এই সাপটা দেখতে পেরেছিলাম।
আপনার সিঁড়িটির পাশেই হচ্ছে সুড়ঙ্গটা দেখতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যারা মনে করেন ভিডিও করা অনেক সহজ, ভাই এরকম জায়গাতে যারা যায় তারাই বলতে পারে যে বিভিন্ন কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর যখন বের হয়ে আমরা চলে আসছিলাম তখন দেখতে পেলাম যে যে এইখানে দেখাশোনা করে থাকে তার জামা কাপড় দেখা যাচ্ছে। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তার জন্য, কিন্তু আর দেখা হয়নি। আর এলাকার লোকজনে অনেকেই হচ্ছে অনেক কথা বলেছিল এই বাড়িটির সম্পর্কে, কিন্তু ক্যামেরার সামনে তেমন কেউ আসতে চায়নি বিধায় হচ্ছে তাদের কথাগুলো নেওয়া হয়নি বা বলা হয়নি। এই বিল্ডিংটা 7 তলা ছিল, কিন্তু একটা সময় এটা ডেবে যায় আর হচ্ছে বর্তমানে এটা 2 তলা রয়েছে। এখনও বাড়িটি অনেক অক্ষত অবস্থা রয়েছে। সরকার যদি চায় এই বাড়িটি অনেক সুন্দর করে হলো ঠিক মেরামত করতে পারে, আর তখন হচ্ছে পর্যটকের সংখ্যা বেড়ে যেতে পারে। আর অবশ্যই গেলে আপনাদের ভালো লাগবে, এত সুন্দর একটা জায়গা। যারা হলো পুরনো জিনিসপত্র দেখতে পছন্দ করেন, নবাবগঞ্জে তো অনেক কিছু রয়েছে ভাই, অনেক কিছু। সেখানে গেলে এছাড়াও হলো অনেক কিছু দেখতে পারবেন। আর এই দেখুন, এই যে তারা লিখে লিখে নষ্ট করেছে, এটা আমি বারবার বলবো যে এগুলো সম্পদ, এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ। প্লাস হচ্ছে নবাবগঞ্জের মানুষের জন্য তো এটা একটা গর্বের জিনিস বলতে পারেন। তো এগুলোকে নষ্ট না করে নিজেদের দায়িত্বেই আপনারা এগুলো হচ্ছে যত্ন করে রাখতে পারেন। আর এখানে বলা হয়েছিল যে কিছুদিন আগ পর্যন্ত নাকি এখানে কিছু ছবি ছিল, কিন্তু সেগুলো হচ্ছে লুটপাট করে নেওয়া হয়ে গেছে, ভেঙে ফেলা হয়েছে, যার কারণে আর সেরকম কোনো প্রমাণ নেই। উইকিপিডিয়াতেও হচ্ছে ডাকাত সম্পর্কে বলা হয়েছে। আর আপনারা চাইলে উইকিপিডিয়াতে এটা সম্পর্কে গুগলে সার্চ করে দেখতে পারেন। আর এই বাড়িটার নিচতলার ঘরগুলো ছোট ছোট ছিল আর অনেক অন্ধকার ছিল। আর এই বাড়ির সবচেয়ে সুন্দর জায়গাটা লেগেছে আমার বাড়ির সামনে জায়গাটা, যে জায়গাতে পুকুরটা ছিল, পুকুরটা নাকি অনেক বড়। আর অনেক সময় শোনা যায় যে এই পুকুরে অনেকেই দুপুরবেলা গোসল করতে গেলে আর নাকি ফেরত আসে না, মানে প্রায় শোনা যায় এই ঘটনাটা। তাই এখানে বেশি একটা মানুষ নামে না। এই পুকুরের আরও ইতিহাস রয়েছে যে এই দিঘিতে নাকি আগে সোনার রূপার ছাড়াও বিভিন্ন ড্যাগ এগুলো উঠে থাকতো। যদি কারো বিয়ের প্রোগ্রাম থাকতো তখন নাকি এখান থেকে তারা নিয়ে সে প্রোগ্রামের আয়োজন করতো। কিন্তু কোনো একটা সময় নাকি এই পুকুরে কোনো কিছু চুরি করে রেখে দেয়, যার কারণে তারপর থেকে আর এই কাঁসার জিনিসপত্র, সোনার রূপার জিনিসপত্র আর ভেসে উঠে আসে না। এই হচ্ছে আমাদের নবাবগঞ্জের এই আন্দারকোটা খোলারাম দাদার বাড়ি। অনেকে খোলারাম দাদার বাড়ি বললেও চিনে, অনেকে আন্দারকোটা বললেও চিনে। আন্দারকোটার নামে আরেকটি জায়গা রয়েছে যেটা কালিমপুরের দিকে, সেটা কিন্তু এটা নয়, এটা হচ্ছে দোহার নবাবগঞ্জে আন্দারকোটার নামে খোলারাম দাদার বাড়ি বললে আপনারা চলে যেতে পারেন। ঢাকা থেকে হলো যে কোনো বাস দিয়ে হচ্ছে মৈনটঘাটে যাওয়ার পথে ঢাকা নবাবগঞ্জ যে বাসগুলো রয়েছে সেগুলোতে উঠে আপনারা জজবাড়ির ওইখানে নেমে তারপরে অটো দিয়ে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি হলো আপনাদের কোনো জায়গা পরিচিত থাকে যেখানে এই ধরনের ইনফরমেশন দিতে পারবো, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।